গত লেসনে আমরা দু একটা ক্লাস বাদে সকল ক্লাসই ছিল অফলাইনে। আমাদের গত লেসনের ক্লাসগুলোতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন ছিল না। আমরা আজকে আলোচনা করব ব্রডব্যান্ড এবং ওয়াইফাই সম্পর্কে। আমরা জানি অফলাইনের কাজ আর অনলাইনের কাজ এটা কি। অনেকেই আমরা বর্তমানে এটা খুব জোরালোভাবে শুনি যে আমি অনলাইন থেকে এত ডলার ইনকাম করি। এখন অফলাইনের কাজ হলো আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে যে কাজটা করি সেটা হলো অনলাইনের কাজ, আর ইন্টারনেট কানেকশন বাইরে যে কাজগুলো করি সেটা হলো অফলাইনের কাজ। যেমন আমরা যখন একটা টাইপ করি সেটা হলো অফলাইনের কাজ, যখন কোনো আমরা একটা ডিজাইন করি ফটোশপ বা ইলাস্ট্রেটরে সেটা হলো অফলাইনের কাজ। আমরা আশা করি এই অফলাইন এবং অনলাইন সম্পর্কে আমরা এখান থেকে বুঝবো। দৈনন্দিন আমরা আমাদের মোবাইল দিয়ে যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটা কোনো না কোনো ডাটা প্যাক অথবা কোনো ওয়াইফাই সংযোগের মাধ্যমে। তেমনি আমরা যদি ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকি, সেই ডেস্কটপে এবং ল্যাপটপে অবশ্যই ইন্টারনেট কানেকশন ব্যবহার করার জন্য প্রয়োজন হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। ইন্টারনেট আমরা দুই ভাগে আমাদের কম্পিউটার এবং ল্যাপটপের সংযোগ দিতে পারি। একটা হলো ল্যান পোর্টের মাধ্যমে, আরেকটি হলো ওয়াইফাই এর মাধ্যমে। ওয়াইফাই আমরা যদি ব্যবহার করতে চাই তার জন্য একটা এক্সট্রা আমাদের একটা রাউটার ব্যবহার করতে হবে। আমার আশপাশে যতগুলো রাউটার থাকবে, যেমন আমার এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপের এই ওয়াইফাই এর সিগন্যাল, আমার আশপাশে যতগুলো এই ওয়াইফাই এর সিগন্যাল থাকবে সকল সিগন্যালগুলো এখানে দেখাবে। আমি দেখতে পাচ্ছি দুইটা সিগন্যাল এখানে দেখাচ্ছে, একটা সিগন্যালের মধ্যে আমি কানেক্টেড আছি আর একটা সিগন্যাল আমার আশপাশে এখানে আছে। আমরা এই জায়গাতে যদি আমাদের আরো কোনো সিগন্যাল থাকতো সেই সিগন্যালগুলো এখানে দেখা যেত। এখন ডেস্কটপের যে সিগন্যাল সেটা কেমন হতে পারে আমরা দেখাচ্ছি। ডেস্কটপের যে সিগন্যাল সেটা এরকম দেখাবে। আমরা এই ডেস্কটপের যে ইন্টারনেট কানেকশন এটা আমরা সরাসরি ল্যান পোর্ট দিয়ে ব্যবহার করতে পারি। আবার আমরা যদি চাই যে ল্যাপটপের মতো আমরা ডেস্কটপে ওয়াইফাই ব্যবহার করতে পারবো যদি আমাদের এখানে ওয়াইফাই অ্যাডাপ্টার অথবা ওয়াইফাই রিসিভার আমরা ব্যবহার করে থাকি। সর্বপ্রথম আমরা একটা উইন্ডোজ রেডি হওয়ার পর আমরা সর্বপ্রথম বাই ডিফল্ট যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার দিয়ে মূলত আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। যেমন প্রথমে কম্পিউটারে ইন্টারনেট কানেকশনের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মাইক্রোসফট ইজ এর মাধ্যমে আমরা আসতে হবে। উইন্ডোর সাথে বাই ডিফল্ট যে ব্রাউজার থাকে সেটা হলো পুরাতন ভার্সনের ক্ষেত্রে হলো ইন্টারনেট এক্সপ্লোরার, ভার্সনের ক্ষেত্রে হলো ইজ ব্রাউজার। আমরা এই ব্রাউজারের সাহায্যে কোনো একটা অ্যাড্রেসে সরাসরি ঢুকে যাই। আমরা একটা ব্রাউজারে গেলাম, এখানে লিখলাম quran.com। quran.com এ ঢুকলাম, ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আল কোরআনের যে একটা ওয়েবসাইট রয়েছে সেটা এখানে সরাসরি চলে আসছে। দেখতে পাচ্ছি এখানে কোরআনের যে সূরাগুলো রয়েছে এগুলো এখানে রয়েছে। আমরা চাইলে এই যে কোনো একটা সূরাতে আমরা ক্লিক দিলে এইখানে সূরাগুলো আমরা নিজেরা পড়তে পারবো এবং শুনতে পারবো, এই অডিও শুনতে পারবো। এটার জন্য আমাদের দুইটা জিনিস দরকার, একটা ইন্টারনেট কানেকশন আর একটা হলো ব্রাউজার। এই দুটোর একটা না হলেও আমরা এই কাজটা করতে পারতাম না। কম্পিউটারের উইন্ডোজের সাথে যে বাই ডিফল্ট যে ব্রাউজারটা থাকে সেই ব্রাউজারটা আসলে অনেকে ব্যবহার করতে চায় না। এটা মূলত আসলে যদি আমরা সার্চ করে দেখি যে দেখবো যে এটার ইন্টারফেস ততটা ফ্রেন্ডলি না। আপডেট ভার্সনের ক্ষেত্রে থাকে মাইক্রোসফট ইজ ব্রাউজার এবং এই পুরাতন ভার্সনের ক্ষেত্রে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার। দেখা যায় যে গুগল একটা ইকোসিস্টেমের মধ্য দিয়ে চলে এবং এই আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট থাকলে আমরা অনেক ধরনের ফিচার, অনেক ধরনের সেবার সুবিধা আমরা পেয়ে থাকি। এই জন্য উইন্ডোজের সাথে যে ডিফল্ট ব্রাউজার থাকে এটার চাইতে গুগল অনেক ফাস্টার, অনেক ফ্রেন্ডলি, অনেক সুবিধা রয়েছে। সামনের ক্লাসে আমরা গুগল ক্রোম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।